25 নং রামপুর ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার এই আনন্দ মিছিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন নবনির্বাচিত আহ্বায়ক মোহাম্মদ আফসারুল ইসলাম। মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হালিশহর থানা বিএনপি নেতা হাজী মোহাম্মদ উমর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক দিদারুল আলম চৌধুরী। আনন্দ মিছিলটি ঈদগাহ কাঁচা রাস্তার মোড় হয়ে নয়াবাজার মোড়, সবুজবাগ আবাসিক এলাকা প্রদক্ষিণ করে হক্কানি পেট্রোল পাম্পে এসে শেষ হয়। এই সময় হালিশহর থানা বিএনপি নেতা মোহাম্মদ দিদারুল আলম নেভি, ডাক্তার ইসহাক, মোহাম্মদ সিরাজুল হক, আব্দুর রহিম, মোহাম্মদ ওসমান, হুসেন আহমদ মিয়া, ইলিয়াস সর্দার, নাসির, আনসার মিয়া, মোহাম্মদ নাসির সহ থানা ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমি ছিলাম ঢাকায় গত বৃহস্পতিবারে। আমি এই মহানগরী থেকে যে উদ্যোগ নিয়েছেন আমাদের ওয়ার্ডের নবনির্বাচিত প্রেসিডেন্ট সেক্রেটারিকে বলেছেন এই আয়োজন করার জন্য, ওনারা আমাকে টেলিফোন করেছেন। আমি গত বৃহস্পতিবার এই রাত্রে এই সংবাদ পেয়ে আমি শুক্রবার রাত্রে চট্টগ্রামে এসে আমাদের কমিটি থেকে নিয়ে আমরা একটা বৈঠক করেছি। আজকের কিভাবে আমরা সফল করতে পারি, ইনশাআল্লাহ আমরা সফল। আজকের এই আনন্দমুখর আনন্দ মিছিল এবং শৃঙ্খলাপূর্ণ আনন্দ মিছিলটা এইটা কিন্তু একটা জবাব। 25 নং রামপুর ওয়ার্ডে একটি ব্যালেন্স কমিটি হয়েছে। আমি সেজন্য মহানগর বিএনপির সুযোগ্য আহ্বায়ক জনাব এরশাদুল্লাহ এবং সুযোগ্য সদস্য সচিব আমাদের প্রিয়জন জনাব নাজিমুর রহমানকে ধন্যবাদ জানাই রামপুর ওয়ার্ডের পক্ষ থেকে। ওনারা অত্যন্ত বিচক্ষণার সাথে ত্যাগী এবং দীর্ঘদিনের পরীক্ষিত দুজনকে বেছে নিয়েছেন। আমরা আশা করব পূর্ণাঙ্গ কমিটিও ওনাদের দুজনের নেতৃত্বে ত্যাগী, পরীক্ষিত, পরিশীলিত, উদ্ভাবনী শক্তির যে নেতাকর্মীরা আছে ওনাদের সমন্বয় হবে। 17টা বছর পর আমরা একটা কমিটি পেয়েছি। এই কমিটিতে আমি মোহাম্মদ আফসারুল ইসলাম আহ্বায়ক হিসাবে আছি। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। আগামী যে পূর্ণাঙ্গ কমিটি হবে এই কমিটিতে ইনশাআল্লাহ যারা রাজপথে ছিল, 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে, যারা খুন হয়েছে তাদের পরিবার, এবং যারা 17টা বছর বিএনপিকে ভালোবেসে আওয়ামী লীগের নির্যাতন সহ্য করে রাজপথে ছিল, তাদেরকে নিয়েই আমরা ইনশাআল্লাহ কমিটি করব। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত যে সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলদার, ভূমিদস্যু এই ধরনের যারা আছে তাদেরকে আমরা দূরে ঠেলে দিয়ে সমাজ বান্ধব সমাজের নেতৃত্ব দিচ্ছে সে পর্যায়ের এবং গ্রহণযোগ্য নেতৃবৃন্দকে নিয়ে আমরা 31 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি করার জন্য চেষ্টা করব। এবং আমাদের যে 3টা ইউনিট কমিটি আছে সেই ইউনিট কমিটিগুলিও আমরা গ্রহণযোগ্য নেতৃবৃন্দকে নিয়ে ওয়ার্ডের যারা কমিটির বাইরে যারা আছে তাদেরকে সকলকে নিয়ে বসে আলাপ আলোচনা করে সুন্দর একটা আমরা কমিটি গঠন করে আগামীর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষিত 19 দফা কর্মসূচির আলোকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বর্তমান নায়ক, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশিত 31 দফার কর্মসূচি বাস্তবায়ন করার জন্য সকলকে সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এগিয়ে নিব। 25 নং রামপুর ওয়ার্ড নবগঠিত আহ্বায়ক কমিটির প্রচারের পর থেকে এলাকার মধ্যে সর্বস্তর জনগণের মাঝে একটি আনন্দর বন্যা বয়ে যাচ্ছে। তারা মুখিয়েছিল একটা আনন্দ র্যালি বের করার জন্য। আজকে তারই প্রতিফলন, আজকে সবাই স্বতঃস্ফূর্তভাবে এই আনন্দ র্যালিতে অংশগ্রহণ করে তারই বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।